নমস্কার বন্ধুরা, যারা তেতো খেতে ভালোবাসেন বা যাদের ডায়াবেটিস আছে, আজকের রেসিপিটা তাদের জন্য। উচ্ছেগুলো বীজ বার করে দিয়ে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। অন্যদিকে মটর ডাল সারা রাত ভিজিয়ে তার মধ্যে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মিক্সিতে একটা পুরু করে পেস্ট তৈরি করেছি, যেটাকে আমি চাপড় তৈরি করব। এইভাবে প্যানের মধ্যে দিয়ে হাত দিয়ে এরম করে দিলেই আর এপিট ওপিট ভেজে নিলেই তৈরি হয়ে যায় চাপড়। অন্যদিকে দিয়ে দিয়েছি সর্ষের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, মেথি আর সর্ষে ফোড়ন, আর দিয়ে দিয়েছি ধুয়ে রাখা উচ্ছে। এদিকে চাপড়ও আমার প্রায় ভাজা হয়ে এসছে, আর উচ্ছের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর শুকনো লবণ, স্বাদ অনুসারে লবণ। এরপরে চাপড়গুলো এরকম হাতে করে ভেঙে নিয়েছি। প্রচণ্ড গরম ছিল, আপনারা একটু ঠান্ডা হলেও ভাঙতে পারেন এইভাবে। এই চাপড় দিয়ে কিন্তু বিভিন্ন রেসিপি করা যায়, বিশেষ করে নিরামিষ রেসিপিগুলো কিন্তু এই মটর ডালের চাপড় দিয়ে বেশ ভালো যায়। তারপরে উচ্ছের মধ্যে ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি একটু গরম জল, সেটাও বেশ ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা চাপড়গুলো। তারপরে নামানোর আগে দিয়ে দিয়েছি আদা বাটা, আর আরেকটু যখন জলটা একদম শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ঘি। ব্যাস তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের করলার পিঠ ঝুরি। নামটাও যেমন সুন্দর, তেমনি খেতেও কিন্তু খুবই সুন্দর। একটা তেতো দিয়েই যে একটা গোটা থালা ভাত খাওয়া হয়ে যায়, রেসিপিটা না বানালে বুঝতে পারবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো ও